হ্যাঁ। নমস্কার আসানসোলবাসী, আমি সঞ্চিতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যেহেতু সানডে, আমিও ভীষণ ভালো আছি। কিন্তু সানডেতে একটা ধামাকাদার লাইভ নিয়ে আজকে চলে এসেছি। কিসের সেটা আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন। তো আজকে আমি নিয়ে এসেছি যেটা আমাদের সকলেরই, প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছে থাকে যে একটা ছোট্ট বাড়ি হলেও নিজের বাড়ির দরকার এবং মাথার ওপর ছাদের দরকার। আর সেরকমই একটা সন্ধানে আজকে চলে এসেছিলাম আসানসোলের নুনিমোড়ের কাছাকাছি, নুনিমোড়ের সংলগ্ন আনন্দম রেসিডেন্সিতে। যার জাস্ট ভিউটা একটু দেখুন, বাইরের মেন গেট থেকে আমি দেখাবো। এবং এখানে মোটামুটি প্রত্যেকটা যে রোড রয়েছে, প্রত্যেকটা রোডেরই যেরকম গঙ্গা, যমুনা, প্রত্যেকটা নদীরই নাম দিয়ে দিয়ে করা হয়েছে। এবং গাছপালা সবুজে ভরা, অক্সিজেনের বড়ই অভাব, গাছপালা সবাই কেটেই বাদ দিয়ে দেয়। তো চলুন, বেশি বকবক করবো না। যে ছোট ছোট আম গাছে আম ধরেছে ছোট ছোট, এখন সামনেই দেখেই মনে হচ্ছে যেন গাছটাকে নিয়ে চলে যায়। যাই হোক, নিয়ে যাওয়া যাবে না। এবং আরও সাথে অনেক কিছু থাকছে, পুরো লাইভে আমাদের সাথে থাকুন এবং কেউ স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন। চলুন আমার সাথে থাকুন, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি রয়েছে এখানে এবং কি কি না রয়েছে তা পুরোটাই আজকে আমি দেখাবো। এটা হচ্ছে আনন্দম রেসিডেন্সির মেন গেটটা। এত সুন্দর, কিছু ভাষায় প্রকাশ করার নেই। তার সাথে রয়েছে আনন্দম রেসিডেন্সির যেখানে ছট পুজো হয় সেটা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, স্পোর্টস হাউস রয়েছে, আরও বিভিন্ন কিছু জিনিস রয়েছে যা দেখলে আপনাদেরও চমক লেগে যাবে। তো চলুন আমরা এখন যাই আনন্দম রেসিডেন্সির ভেতরের দিকে। তো চলুন। তো এই হচ্ছে মেন গেটটা। গেট দিয়ে আমরা এন্ট্রান্সটা নিলাম, ঢুকলাম। ঢোকার পরে তারপরে দেখুন আস্তে আস্তে করে এদিকে বোথ সাইডে কিন্তু প্রচুর গাছ যাচ্ছে, বোথ সাইডে কিন্তু গাছ যাচ্ছে। বাড়ি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, যা আমরা অফিসিয়ালি খবর পেলাম সেখানে হচ্ছে যে 200 মেম্বার অলরেডি এখন এখানে রয়েছে। 200টা ঘর কিন্তু অলরেডি ডান, আর 300 বাড়ি কিন্তু বানানো হচ্ছে এখন। তো বুঝতেই পারছেন 200 ফ্যামিলি রয়েছে, মানে হিউজ ফ্যামিলি রয়েছে এবং কোনো কিছুর কোনো অসুবিধা নেই। এই যে আমি বললাম গঙ্গা, 2 নাম্বারটা হচ্ছে যমুনা, রোড নাম্বারগুলো। এবং দেখুন বাড়িগুলো অলরেডি তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে, সযত্ন সহকারে। এবং এদিকটা হচ্ছে আনন্দমের প্রিমিয়াম যে জায়গাটা, সেটা প্রিমিয়ামের স্কোয়ার ফিটটা 1300-1400 এরকম কিছু মেবি। তো দেখুন প্রিমিয়ামের জন্য এই দিকটা আমরা দেখাচ্ছি, এই পার্টটাতে যাচ্ছে প্রিমিয়াম। তো এখানটাও আপনারা নিতে পারেন, একদম শান্ত পরিবেশে, ভীষণ ভালো লাগবে এবং আবহাওয়াটাও খুবই মানে সুন্দর এবং পরিবেশটা ভীষণই শান্ত। তো দেখুন চারিদিকে সবুজে সবুজে ভরা। এবং পুরোটা দেখাবো আনন্দম রেসিডেন্সির, পুরোটা আজকে কভার করার চেষ্টা করব যা যা রয়েছে। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে যেখানে ছট পুজো হয়। তো সমস্ত কিছুটাই আপনারা পেয়ে যাবেন একই জায়গায়, যে আপনাদেরকে কিন্তু বাইরে যাবার কোনো দরকার নেই। থাকুন আমার সাথে, শুধু লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো বাড়িগুলো দেখাচ্ছি। বাড়িগুলো দেখুন, 200টা ফ্যামিলি অলরেডি এখন আছেন এবং 300টা ফ্যামিলির জন্য রেডি হচ্ছে। প্রত্যেকটা দেখুন কি সুন্দর সুন্দর করা রয়েছে, পুরোটাই মনে হচ্ছে যেন কল্পনা করে বানানো, ভীষণই সুন্দর। এই যে আনন্দমের ভেতরের দিকে এবার যাচ্ছি। এটা হচ্ছে ছট পুজোর জন্য যে পুকুরটা আমরা যাই ছট পুজোর জন্য, সেই ছট পুজোর জন্য পুকুর হচ্ছে এটাই। এখানে কিন্তু ছট পুজো হয় এই পুকুরটাতে। এরপর চলে যাব এই পাশে, বাড়ি দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এই দিকটা দেখুন পাহাড়ের মধ্যে রয়েছে হরিণ। এরপর চলে যাব, প্রত্যেকটা রোডের নামও দেওয়া রয়েছে, কোনটা কি রোড সেই রোডের নামগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া রয়েছে। নর্মদাতে এখন দেখছি একটা হাতি, গোদাবরীতে দেখা যাক কি পাই আমরা। প্রত্যেকটা মানে রোডের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন নদীর নাম দিয়েই। গঙ্গা দিয়ে স্টার্ট হয়েছিল, দেখুন প্রত্যেকটা রোডের নাম দেওয়া রয়েছে এবং বিশাল বড় এই প্লটটা, বিশাল বড়। মানে লাইভের মাধ্যমে কি রিলসের মাধ্যমে কখনোই কভার করা পসিবলই নয়, একদমই তাই। তো তবুও আমি চেষ্টা করছি যতটা আপনাদেরকে বোঝানো যায় আর কি। দেখুন, থ্যাংক ইউ সো মাচ 18 জন জয়েন করার জন্য। লাইভগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, প্লিজ লাইভগুলোকে শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন। আচ্ছা, এটা হচ্ছে মহাদেবের মন্দির। আচ্ছা, এটা একটু দেখাবো, দাদারা এক্সপ্লেন করে দিচ্ছে আমাদেরকে। তো এটা হচ্ছে মহাদেবের মন্দির।
আচ্ছা, এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো এখানটা দেখিয়ে দিই, মহাদেবের মন্দির এখানে রয়েছে ভোলেনাথ। তো এটা আমি পরে রিলস বানাবো। তো এইটা এই জায়গাটাও খুব সুন্দর, কারণ সামনেই নীল পুজোও আসছে এবং যারা এখানে অলরেডি 200টা ফ্যামিলি রয়েছেন তাদের বাইরে গিয়ে নতুন করে পুজো করার কোনো দরকারই নেই একদমই। তো যাই হোক, তো ওই যে দেখাচ্ছি এখানে হচ্ছে ভোলেনাথের মন্দির, এরপর দেখাবো আর অনেকটা স্পেস জুড়ে, মানে অনেকেই কিন্তু এখানে অনেকটা টাইম ধরে বসে পুজো দিতে পারবেন এবং চারিদিকে যেটা আমি বললাম সবুজে সবুজে ভরা। তো চলুন এরপর আমরা দেখি আর কি কি পাওয়া যায়। তো চলুন এবার এইদিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি কিছু, এই যে গরুগুলোকে দেখতে পাচ্ছি, হাতি দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়ালি হলেও ভীষণ সুন্দর কিন্তু দেখতে। আর দাদারা প্রপারলি গাইড করছেন এবং খুব ভালোভাবে সহযোগিতা করছেন পুরোটা আমাদের দেখার জন্য। দেখুন, যেটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে চারিদিকে সবুজে সবুজে ভরা, সেটা আমার বেশি ভালো লাগছে। আর গাছপালায় ভরা, আর যারা গাছ লাভার তাদের তো ভীষণ ভালো লাগার কথাই, কারণ আমরা পশু পাখি গাছ লাভার মোটামুটি এখন আমরা সবাই হয়ে গেছি। আচ্ছা, এটা বাচ্চাদের খেলার পার্ক, তাই তো? এটা হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক। তো এটা আমি জানি না সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা, কারণ কি এখানে দাদাদের দ্বারা বাইকের মধ্যে গিয়েই কিন্তু ভিডিওটা করতে হচ্ছে, কোনো অপশন নেই। তো জানি না, কারণ পুরোটাকে নড়লে হেঁটে গেলে পসিবল নয়, তা দাদাদের সাথে গিয়েই কভার করতে হচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের বলে না, এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। তো এখানে বাচ্চাদের খেলার জন্য ভীষণ ভালো, সন্ধেবেলায় বাচ্চারাও এখানে খেলতে পারবে। যে একটি বাচ্চা ছোট বসেই রয়েছে। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক। তো বাচ্চাদের জন্য দরকার খেলাধুলা সকলেরই প্রয়োজন। এরপর চলে যাব নেক্সট কি আছে দেখার জন্য। পুরোটা এত বড় না, গাড়ি ছাড়া মানে বাইক ছাড়া কোনোভাবেই সম্ভব না দেখানো ওইভাবে। দেখুন এখানেও বাড়ি রেডি হচ্ছে, মানে মোটামুটি অনেকটাই কমপ্লিটও হয়ে গেছে। শুধু জায়গা নয়, মানে বাড়িও ওনারা রেডি করেই দেন। আপনারা যদি বলেন যে জায়গার সাথে বাড়ি রেডি করে দিতে, সেটাও করে দেন। এবং পুরো বাড়ি সম্পর্কে আমি হ্যাঁ স্পোর্টস হাউস, আচ্ছা স্পোর্টস জোন, আচ্ছা এটা হচ্ছে স্পোর্টস জোন। তার মানে বুঝতেই পারছেন আপনারা যে সমস্ত, আচ্ছা ওপেন জিম, আচ্ছা এটা হচ্ছে স্পোর্টস মানে জায়গা, এবং আচ্ছা ওইটা হচ্ছে স্পোর্টস জোন এবং এটা হচ্ছে ওপেন জিম। তাহলে দুটোই বুঝতে পারছেন, স্পোর্টস জোন এবং ওপেন জিম। তার মানে জিম দেখালাম, বাচ্চাদের চিলড্রেন্স পার্ক দেখালাম, তারপরে হচ্ছে যে স্পোর্টস জোন দেখালাম। মোটামুটি তাহলে খেলার জিনিসগুলো আপনারা পেয়ে গেলেন, মন্দিরও দেখালাম, পুকুরও দেখালাম। চলুন এরপর কি পাওয়া যায় দেখি আমরা। ক্যামেরায় সূর্যটা বেশ সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা রোডটা 25 ফিট চওড়া, रोडटाও অনেক চওড়া, रोडটাও একটু দেখানো। क्या हर रोड पेपर ब्लॉक से बना, पेपर ब्लॉक क्या पेपर ब्लॉक। আচ্ছা দাদা বলছেন পেপার ব্লক, আমার কোনো আইডিয়া নেই সম্পর্কে, সেটা দিয়েই নাকি রোডটা বানানো। এই যে কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন তো, এতজন তো লাইভে রয়েছেন, তো কমেন্ট প্লিজ করবেন, তাহলে আমারও দেখাতে সুবিধা হবে। 25 ফিটের রাস্তা, দেখুন রাস্তাগুলো সত্যি কতটা চওড়া, প্রচুর পরিমাণে রাস্তাটা চওড়া। অনেকে জায়গা কিনে হয়তো ঘেরাও দিয়ে গেছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি।
পার্কিং জোনটা দেখাবো। সেখানে গাড়ি রাখার জন্য আলাদা করে পার্কিং জোন রয়েছে, সুতরাং গাড়ি রাখারও কোনো চাপ নিও না তোমরা। ওটা হচ্ছে পার্কিং জোন। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে পার্কিং জোন। যখন তোমরা বা আপনারা কমেন্ট করেন তখন আমারও ভীষণ ভালো লাগে সেটাকে দেখাতে, নতুনত্ব কিছু আনার জন্য। মানে এই যে লাইভটা হচ্ছে এটাও মানে হেঁটে হেঁটে তো একদমই পসিবল নয়, বা স্কুটিতে করেও। তো এখানকার দাদারাই হেল্প করেছে, তারাই বাইকের দ্বারা মানে পুরোটা কভার করতে হেল্প করছে, তাই কভার করা হচ্ছে। এটা হচ্ছে আনন্দম রেসিডেন্সি, নুনি মোড়ের সামনে রয়েছে, আমাদের পাঁচগেছিয়া নুনি মোড়ের সামনে রয়েছে আনন্দম রেসিডেন্সি, এবং সেটারই জায়গাটা আজকে আমরা তুলে ধরেছি। কারণ সকলেরই প্রতিটা মেয়ের একটা ইচ্ছে থাকে ভালো বাড়ি এবং ভালো বর। তো সেরকমই হচ্ছে প্রত্যেকটা মানুষেরও ইচ্ছে থাকে নিজের সাধ্যের মতো একটা ছোট ঘর হলো, হ্যাঁ ছোট ঘর যাতে সকলের হয়। দাদা একটু দাঁড়িয়ে যান। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গাটা মেনলি যেটা, সেটা হচ্ছে বট সাবিত্রী। মানে আমরা জানি নন বেঙ্গলিরা একটু বেশি পুজো করেন বট সাবিত্রীর, আর সেই জন্য এখানটা দেখুন বট সাবিত্রীর জন্য আলাদা করে একটা পাঠ করা হয়েছে। এই যে আসানসোলের কোথায় এটা? আসানসোলের এটা হচ্ছে নুনি মোড় এবং পাঁচগেছিয়ার রাস্তায় যেতে আনন্দম রেসিডেন্সি রাস্তার ওপরেই পড়ছে। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে এটা দেখালাম, আবারও বলে দিই এটা বট সাবিত্রী গাছটা, এবং এখানে দেখুন কতটা সুন্দর করে জায়গাটাকে মানে সাজানো হয়েছে। এরপর চলে যাব, এবার যেখানে যাব সেটা আরও ভালো লাগবে আপনাদের। তো হ্যাঁ, এটা হচ্ছে এইখানে যে জায়গাটা, সেটার আমি বিশেষত্ব একটু আপনাদেরকে শেয়ার করি। এটার বিশেষত্বটা একটু না শেয়ার করলে হবে না। এইটা হচ্ছে তুলসী গাছ। তুলসী পাতা আমরা সকলেই কিন্তু বাড়িতে রাখি। তুলসী গাছ পবিত্র বলেই মনে করা হয়। জানি নতুন করে আমার কিছু ভাষাই নেই বলার। তো ভারতবর্ষে যত রকম তুলসী গাছ আছে সমস্ত তুলসী গাছকে এখানে একত্রিত করা হয়েছে। যেরকম সীতা তুলসী, রাম তুলসী, শ্যাম তুলসী, সমস্ত তুলসীকে একত্রিত করা হয়েছে এখানে। এই জায়গাটা শুধুমাত্র হচ্ছে কি বলে তুলসী তলাও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না। লাইক তো ডেফিনেটলি রয়েছে সাথে, আর পেজটাকে ফলো করতে একদমই ভুললে চলবে না। তো এটা হচ্ছে তুলসীতলা। চলুন আবার সাথে থাকুন, পুরোটা দেখাচ্ছি। না না, নিচে যাওয়া যাবে না। দাঁড়া দাদা, অনেক কিছু, আর শিব মন্দিরটা যাবো। হ্যাঁ দাদা, আর প্লট বলতে জায়গা প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। জায়গা এখানে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। প্রচুর জায়গা अवेलेबल রয়েছে। আচ্ছা ওইটা দোলনা নাকি দাদা? वो वाला দোল मतलब ये वाला, हाँ ये भी पार्क गार्डन है, बैठने के लिए सीटिंग एरिया है। আচ্ছা, এইটা বসার একটা সিটিং এরিয়া রয়েছে গার্ডেন টাইপের। এখানেও দেখুন দোলনা রয়েছে। कोई दोस्त लोग आ गया, আচ্ছা उसके साथ आप बैठ सकते আচ্ছা, মানে বন্ধুদের সাথে এসে বসে দোলনায় দুলতে পারো, এত সুন্দর মনোরম হাওয়া খেতে পারো। আচ্ছা, এরপর চলে যাব। কেমন লাগছে লাইভটা সেটা তো আপনারা বলছেন না। এইভাবে তো আমি কখনো লাইভই আসিনি, বাইকের মধ্যে ফার্স্ট টাইম এইভাবে লাইভ করা, আমি তো কখনো করিনি। কেমন লাগছে বা জায়গাটাই কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন বাড়ি হচ্ছে ছোট বড় সব রকম বাড়ি কিন্তু এখানে রয়েছে। এখানে একটা শিব মন্দির আছে, হর হর মহাদেব। কমেন্টে এটুকু তো লিখতেই পারেন। তো দেখুন গার্ডেন 15, এখানে কিন্তু রয়েছে ভোলেনাথের একটি মূর্তি, বিশাল বড় করে রয়েছে। आगे से निकल দেখুন, তো হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখতে পারেন। তার মানে আপনারা কিন্তু যদি আনন্দম রেসিডেন্সিতে প্লট কিনছেন তাহলে শিব মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দির পাচ্ছেন, ছট পুজোর জন্য পাচ্ছেন পুকুর, সাথে পাচ্ছেন তুলসী তলাও, তার সাথে পাচ্ছেন
বট সাবিত্রী গাছ রয়েছে, তার সাথে এত সুন্দর চারিদিকে গার্ডেন আর গার্ডেন, দিল গার্ডেন গার্ডেন হোক গিয়া সেরকম একটা ব্যাপার, চারিদিকে শুধু সবুজে সবুজে ভরা। আর তার সাথে রয়েছে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক, তারপরে রয়েছে জিম করার জায়গা, ওপেন জিম রয়েছে, স্পোর্টসের জন্য আলাদা করে জোন রয়েছে, এবং বন্ধুদের সাথে দোলনায় বসে খেলারও জায়গা কিন্তু আলাদা করে রয়েছে, মানে সমস্তটাই পরিপূরক। তো চলুন আর কি কি এখানে আছে দেখাবো। হনুমানজির মন্দির আছে, হনুমানজির মন্দির, হ্যাঁ আচ্ছা, মানে এখনো হয়নি, ওনারা বললেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হনুমানজির মন্দির খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, কোনটা যেন, কলা বাগান, ঠিক। আচ্ছা এইটা হচ্ছে কলা বাগান, দেখুন সব কিছুই রয়েছে। এটা হচ্ছে কলা বাগানটা, চারিদিকে শুধু কলা গাছে ভর্তি। এটা হচ্ছে কলা বাগান। কেমন লাগছে আসানসোলবাসী? আজকে সানডেতে ধামাকাদার একটা লাইভ নিয়ে এসেছি আপনাদের জন্য। স্বপ্নের বাড়ি এবং ইচ্ছে পূরণের একটা ঠিকানায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। 18 জন 20 জন দেখছেন, অথচ কমেন্ট নেই, সেরকম কেন? হাই হ্যালো তো লিখতেই পারেন, কেমন লাগছে আপনাদের মতামত তো জানাতেই পারেন। দেখুন কলা বাগানটা কতটাই সুন্দর, এবং এখন এখানে কাজ চলছে। 200টা ফ্যামিলি অলরেডি রয়েছে এবং 300টা ফ্যামিলি জন্য বাড়ি বানানো হচ্ছে। তো খুব জলদি সেই বাড়িগুলো বানানো হয়ে যাবে, তখন আমরা আবারও সেই বাড়িগুলো নিয়ে আসবো। দেখুন অনেকের বাড়ি অলরেডি হয়ে গেছে। প্রচুর জায়গা, আনন্দম রেসিডেন্সি জায়গাটা প্রচুর দেখুন। আর রাস্তাগুলো, সত্যি কথা বলতে আমার রাস্তা এবং চারিপাশের এই গাছপালাটা বেশি ভালো লেগেছে। রাস্তাগুলো অনেক চওড়া। আচ্ছা আমাদের গোপু, এই গোপু বলছি, গণপতি বাপ্পা, গণেশ ঠাকুর রয়েছে এখানে, খুব সুন্দর করে দেখুন। इसका सामने चलिए तो थोड़ा। ওয়াটার এটিএম, আমার তো কোনো নলেজ নেই, এটা কি জিনিস? ওয়াটার এটিএম আমি কখনো দেখিনি। এই যে ওয়াটার এটিএম, हाँ क्या है? रुकिए हम उतरते हैं पहले, फिर बोलिए, अभी बोलिए। ওয়াটার এটিএম মানেটা কি? এখানে যে লেখা রয়েছে ওয়াটার এটিএম, এটিএম জানি টাকা বেরোয়, বাট ওয়াটার এটিএমটা কি? হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে রহস্য। দেখি নেট না প্রবলেম করে। এইটা হচ্ছে ওয়াটার এটিএম। নর্মাল এটিএম এ টাকা পাওয়া যায়, ওয়াটার এটিএম মানে শুধু জল আর জল, সারাদিন জল পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? তার মানে ওয়াটার এটিএম এর বিশেষত্বটা কি? সারাদিন শুধু জল পাওয়া যাবে। তো দেখুন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা জায়গা, আর চারিদিকে, হ্যাঁ সমস্ত রকম মডার্ন ফ্যাসিলিটিসটাই আছে, তার সঙ্গে গ্রিনারি, ভালো বল, কোনো কিছুর কোনো অসুবিধা নেই, সব কিছুটাই আপনারা পেয়ে যাবেন। মানে যখন আপনারা একবার ইন করছেন আনন্দম রেসিডেন্সির ভেতরে, তা আপনাদেরকে আর বাইরে গিয়ে কিছু করার মতো দরকার নেই। আর একজন যিনি লিখেছেন হনুমানজি, কোথায় এটা? অপূর্ব লাগছে, থ্যাংক ইউ।
আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা আমার লাইভটা দেখছেন কন্টিনিউ, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আর এটা হচ্ছে একটু নেট প্রবলেম করছে আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আনন্দম রেসিডেন্সি, আসানসোলের 5 গেছিয়া নুনি মোড়ের সামনে। কতটা স্পেস, মানে কতটা জায়গা জুড়ে এখানে, মানে আমি কি বলবো। আর রোড নাম্বারগুলো প্রত্যেকটা দেওয়া রয়েছে, এই দেখুন। আর কতটা জায়গা মানে রয়েছে এই আনন্দম রেসিডেন্সি, সেটা ভাষায় প্রকাশ করা হয়তো যাবেই না। মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি কিছু না কিছু রয়েছেই। আচ্ছা, এটা দেখছি মিনি থিয়েটার, মানে এখানে মিনি থিয়েটারও রয়েছে। আচ্ছা, বার্থডে সেলিব্রেশন বা যে কোনো ধরনের পার্টি সেলিব্রেট করার জন্য এই জায়গাটা ওনারা আলাদা করে রেখে দিয়েছেন। মিনি থিয়েটারও রয়েছে, মানে সব কিছুটাই রয়েছে, কিছুই বাকি নেই। শুধুমাত্র বাকি আছে জায়গা কেনার বা নিজের ইচ্ছে মতো পছন্দের মতো বাড়িটা বানানোর, আদারওয়াইজ কিছু কিন্তু বাকি নেই। থ্যাংক ইউ বিপাশা, থ্যাংক ইউ সো মাচ সোমনাথ দা, থ্যাংক ইউ সো মাচ রুম্পাদি। আমি জানি না আমার থেকে বড় ছোট কে, কারণ একদমই বোঝা যাচ্ছে না ফটোগুলো এখন। এটা কি গার্ডেন? আচ্ছা, এটা 21 নাম্বার গার্ডেন। আচ্ছা, এখানে টোটাল গার্ডেন আছে 27টা। এটা হচ্ছে 21 নাম্বার গার্ডেন, টোটাল 27টা গার্ডেন আছে। আমি তো প্রথমেই বললাম দিল গাर्डन हो गया, এখানে এসে পড়ে। हाँ, एक सेल्फी जोन भी है। अच्छा, এটা সেলফি জোন। তাহলে দাদা थोड़ा सा रुक जाइए। আচ্ছা, সেলফি জোন अलग से है। আচ্ছা, টোটাল কটা বললেন? 27টা। 27টা গার্ডেন আছে, তার মধ্যে এই একটা গার্ডেন দেখালাম। সেলফি জোন क्या है? সেলফি জোন। আচ্ছা, ওই বাঁদরগুলো দেখছিলাম দাদা, বাঁদরগুলো কোথায় গেল? আমরাই বাঁদর, তাই পালিয়ে গেছে মনে বাঁদরগুলো। मांकी था ना, किधर चल गया? ओ, এত বকবক করছি, গলা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান। এখানে কোল্ড ড্রিঙ্কসই আমার মনে হচ্ছে যে অভাব। এই যে কফি টি, কফিটাও কিন্তু রয়েছে এখানে, একটা শপ মনে হচ্ছে একটা ওপেন হবে। এই যে কফি টি লেখা রয়েছে। খালি গরমকালের জন্য একটা জিনিস আমার মনে হচ্ছে দরকার, সেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, জলের দোকানের খুব দরকার। আমার প্রচণ্ড জল চেষ্টা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে গার্ডেন নাম্বার 20। এটা হচ্ছে সেলফি জোন। চলো, তালা আছে, इसका खोलिए, चलिए दो एक तो सेल्फी लेते हैं। এটা হচ্ছে সেলফি জোন। কি সুন্দর করে পুরো কল্পনা করে, নিখুঁত করে, আলপনার মতো প্রত্যেকটা জায়গাকে ভেবে এত সুন্দর করে করা হয়েছে। আর এটা হচ্ছে সেলফি জোন। তো এসেছি যখন এক দুটো সেলফি তো बनताई है। हाँ भैया, इसको खुला। हाँ हाँ, लेके आइए लेके आए या फिर हाँ, वहाँ पे चलिएगा, गौशाला भी दिखा दीजिएगा, वहाँ से चाबी फिर बाद में देख लीजिएगा इसको, जैसा बोलिए। अच्छा, गौशाला देख के आने बोले। हाँ, या फिर यहाँ रुकिएगा तो चाबी लेके आना। चलिए चलिए, তো চলুন আমরা এটা দেখাবো সেলফি জোনের জন্য। ফটাফট এতজন আবার ভিউয়ার্স বেড়ে গেল, তো আমি আসছি সেলফি জোনটা দেখানোর জন্য। চল, হ্যাঁ, আগে গৌশালাটা দেখিয়ে আনি, তারপরে আবার সেলফি জোনে আসবো। সেলফি জোনে আসবো, তোমাদেরকে সেলফি দেখাবো, সেলফি নিলে কীরকম ভিউটা লাগবে, তারপরে আমি নিজে দুটো একটা রিলস বানাবো, নলে তো ভালোই লাগবে না আমার নিজের। আচ্ছা, গৌশালা দেখি কোথায়। हाँ 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 हाँ, ठीक ठीक ठीक, चलिए। हाँ, ये तो मेन था। चलिए देखे, भूल गए थे इसको, हम पहले कवर किए थे। अच्छा, ये गार्डन প্রত্যেকটা গার্ডেন আর গার্ডেন, বাগানের ছড়াছড়ি। ये गौशाला। আচ্ছা, রুকিয়ে, এটা হচ্ছে গৌশালাটা।
এগুলো হচ্ছে গোশালাটা। না ঠিক আছে ঠিক আছে বাবা, সেলফি তুলবে মনে হচ্ছে আবার। ঠিক আছে হয়েছে বাবা, ফোন দেখে তো আওয়াজ দিচ্ছে, চুপ করেছিলি তো এতক্ষণ। ঠিক আছে, দেখুন গোশালায় কত গরু আছে, এদের জন্য ফ্যান লাগানো হয়েছে যাতে গরম না লাগে, লাইটের ব্যবস্থা, এবং একটা গ্যাস আছে, ওটাতে মনে হয় গরুদের কিছু খাবার টাবার বানানো হয়। আমি যখন বৃন্দাবনে গেছিলাম তখন বৃন্দাবনে দেখেছিলাম যে গৌশালা আছে অনিরুদ্ধ আচার্যার ওখানে, কিন্তু এখানে এসেও দেখলাম যে গৌশালা রয়েছে। আর ঠিক আছে বুঝতে পারছো সবাই, তোরা আছিস, তোমরা আছো সবাই বুঝছে। এই দেখুন, আমার একটু ভয় লাগে তবুও আমি হাত দিলাম। এই যে সব কটাই আছে এখানে ফ্যানের তলায়, খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে যাতে সুন্দর করে থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, ভয় লাগে আমার, এবার তাকাচ্ছে যা বাবারে। ঠিক আছে ঠিক আছে, এ তো মনে হচ্ছে ক্যামেরার ভিতরে ঢুকেই যাবে। এই রে বাবা, এই মাগো, চলো অন্যদিকে যাই। এটা হচ্ছে গোশালাটা দেখিয়ে দিলাম, প্রচুর গরু রয়েছে। অনিরুদ্ধ আচার্যার ওখানে বৃন্দাবনের পরে গোশালা দেখলাম কিন্তু আনন্দমে। हाँ इटा में हाँ 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 कब ये है पानी है थोड़ा नहीं हाथ में लेंगे ना चप्पल करना है काकू বলছি এটা ভিতরে যেতে হবে তো এটা সেই জুতোগুলো হ্যাঁ ইয়াস এখানে এসেছিলাম কে থাকেন বলুন তো পুরীর থেকে শঙ্করাচার্য হ্যাঁ সেটা তো শুনেছি হ্যাঁ আমি এসেছিলাম এই যে তখন এসেছিলাম নিয়ে ঢোকা হয়নি ভিতরে গার্ডেন নাম্বার 17 যেটা 17 নম্বরে পুরীর থেকে শঙ্করাচার্যজি এখানে যখন আসেন আসানসোলে আনন্দমে তখন কিন্তু উনি এখানেই আশ্রয় নেন। আর সাথে দেখুন কলা গাছগুলোতে কলা হয়েছে, এই যে কলা গাছগুলোতে কত কলা হয়েছে। भैया थोड़ा पानी का व्यवस्था कीजिए ना तो अंदर में जा सकेंगे तो এই হচ্ছে সেই গেটটা। লাস্ট ইয়ারও যখন শঙ্করাচার্যজি এসেছিলেন তখন আমি এসেছিলাম এবং এখানে যখন মানে কীর্তন ভাগবত পাঠ হচ্ছিল তখনও আমি ছিলাম, তো সেই ভিডিওটা আর আপলোড করা হয়েই ওঠেনি। থ্যাংক ইউ সো মাচ। তো চলো আমরা এদিকে হচ্ছে চারিদিকে কলা গাছ, দেখুন কলা গাছগুলোতে কলা হয়েছে প্রচুর পরিমাণে। ওইদিকে আম গাছে আম হয়েছে, ওই যে এখানেই উনি থাকেন। আর এই যে দিদি একটু দেখি তো এটা হচ্ছে সেই কলা গাছের বাগান, এটা হচ্ছে গার্ডেন নাম্বার 17। এখানেই কিন্তু পুরী থেকে শঙ্করাচার্যজি এসে পরে থাকেন, মানে এইখানের মাটিতে পা দেওয়া মনে হচ্ছে আমার সৌভাগ্য, সত্যি কথাই বলতে। কারণ লাস্ট ইয়ার যখন উনি এখানে এসেছিলেন আমি ভজন এবং ভাগবত পাঠ শুনতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন এখানে ঢোকার মতন স্পর্ধা বা এত ভিড়ে আমার সাহসই হয়নি। তো চলুন আসুন আমার সাথে দেখাচ্ছি। এখানে ফার্স্ট একটা তুলসী গাছ, বা এটা হর হর মহাদেব, দেখুন ভোলেনাথের জন্য রয়েছে আকন্দ ফুল। প্রথমে দেখালাম কলা গাছে কলা হয়েছে, তারপর দেখালাম কি বলে আম গাছে আম, আকন্দ ফুল, জবা ফুল। এরপর চলে আস এই যে এগুলো দেখেন, এই যে ছোট ছোট কি সুন্দর আম হয়েছে। এরপর ঢুকে পড়ে তারপরে যেটা দেখি সেটা হচ্ছে একটা তুলসী মঞ্চ, সেখানে প্রত্যেকদিন পুজো হয়, সেটাও কিন্তু এই যে রয়েছে এখানে দেখতেই পাচ্ছি আমরা। এখানেও তুলসী, অনেক রকমের তুলসী দেখতে পাচ্ছি। এখানে দেখুন তুলসী গাছের এখানে পুজো হয় প্রতিদিন, আরতি ফারতি হয়, ঘট ফট রয়েছে। এবং এই যে চারিদিকটা এরকম সুন্দর, এখানেও প্রচুর গাছপালা রয়েছে। এবার রুমগুলো জানি না ওপেন আছে নাকি, যদি ওপেন থাকে তাহলে একটা করে করে দেখাবো। না এগুলো হচ্ছে বেসিক্যালি মাটির ঘর, উপরে টালি দেওয়া রয়েছে, একটু আধুনিকতার ধাঁচে বানানো। এই হচ্ছে দরজাটা, জানি না ভিতরে কেউ আছে নাকি, কাঁচের জানলা, কেউ নেই।
আচ্ছা তাহলে দেখাতেই পারবো, দারুণ ব্যবস্থাপনা। তো আসুন এখানে ভেতরে রুমগুলো একটু দেখাই। পুরোটাই হচ্ছে মাটির আদলে, মানে মাটির ঢাঁচে এবং সেই আগেকার দিনের আদলের মতন বানানো। দেখুন ওপরটা খুব, এই জায়গাটার ফ্যানটা যেখানে লাগিয়েছে যাতে রুমটা গরম না হয় তার জন্য ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর। আর মাটি গোবর দেওয়া রয়েছে যার স্মেল আমরা পাচ্ছি। আর এখানে মনে হয় ওয়াশরুম হবে, আর এটা মনে হয় ওই ওয়াশরুম টাইপেরই কিছু একটা হবে, বেশি দেখানোটা সম্ভব হচ্ছে না। চলুন নেক্সট রুমে যাই আমরা। আচ্ছা এরপর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। এখানেও মনে কিছু একটা কাজ হবে বা হচ্ছিল। এখানে দুটো রুমের মাঝখানে একটু স্পেস রয়েছে অনেকটাই, ওইদিকেও আবার গাছপালা। এখানে সুইচ রয়েছে দুটো রুমের কানেকশনের জন্য। এটা কিসের কানেকশন? লাইটেরই হবে। আচ্ছা এইদিকে দেখি, সবগুলো খুলিস না, হ্যাঁ সবগুলো খুলিস না। এটা মনে হচ্ছে ভালো হবে। আচ্ছা এইটা হচ্ছে ওই খাটগুলো থাকে না, ওর খাট ফাট সব রাখা আছে, চেয়ার, মানে এখানেই হয়তো উনি থাকেন। ঠিক আছে, তো এই সমস্ত ব্যবস্থাপনা আর বেশি দেখাবো না এগুলো। তো মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দিলাম যে কি কি থাকতে পারে। আর ওই যে ওই পরের আরেকটা রুম রয়েছে, এইটাও সেম মাটি এবং গোবর দিয়ে শুদ্ধ করে করা হয়েছে এবং ওপরে ধাঁচাটা এরকম টাইপের। তো চলুন এরপর নেক্সট কি কি আছে সেগুলোর দিকে আমরা যাই। এখানে এলে আকন্দ ফুল থেকে শুরু করে সমস্ত ফুলও পেয়ে যাবেন, মানে মার্কেটে গিয়ে ফুল কেনারও দরকার নেই। এইদিকেও আরেকটা রুম রয়েছে। দেখুন আমি যেটা বলছিলাম, কতটা কলা, এখানে কলা ধরেছে, খেতে পারলেই হলো। নিয়ে নে। তো এখানে কি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে নাকি শুধু যাদের বাড়ি আছে তারা? একটু জানাবেন দয়া করে। নিশ্চয়ই জানাবো। না, যাদের বাড়ি আছে তারা প্রবেশ করতে তো পারবেই অবশ্যই, কিন্তু যারা আসবেন তাদেরকে পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে। হ্যাঁ, কেন আসা যাবে না? অবশ্যই আসা যাবে। আপনারা আসবেন, দেখবেন এত সুন্দর সুন্দর। এখানে যে কেউ আসতে পারবেন। হ্যাঁ, পলাশ গাছ, হ্যাঁ। দেখুন যারা যারা কমেন্ট করছেন না যে আমরা আসতে পারবো কি না, এখানে সবাই আসতে পারবেন। আর এখানে এখনো পলাশ গাছগুলো আছে। সন্ধেবেলা হয়ে যাচ্ছে তো, লাইভটা অনেকক্ষণ কন্টিনিউ হচ্ছে বলে হয়তো একটুখানি প্রবলেম হতে পারে নেটের, জানি না। চলুন তো চলুন এবার অন্যদিকে যাওয়া যাক, কি কি আছে আরো সেটা দেখার জন্য। কাকু এখান থেকে তো এই যে, হ্যাঁ সেলফি জোন। गला मेरा पूरा सूख गया। সেই তোমাদের পছন্দের সেলফি জোন। চলো চলে এলাম সেলফি জোনে। দরজাটা খুলে গেছে এবার আমার জন্য। আমি এখন ফটফট করে একটু খিচ মেরি ফটো, ওই ব্যাপারটা এখনই হবে। তো সেলফি জোনে ঢুকছি। সেলফি জোনটা এতটাই সুন্দর, কিছু বলার নেই। প্রথমেই একটা হাতি, তারপরেই পাচ্ছি একটা এই প্যারট, টিয়া পাখি, এবং এই যে এরকম সুন্দর করে বানানো। হ্যাঁ যা রে, দেখো কি সুন্দর সেলফি জোনটা, অসম্ভব ভালো দেখতে।
ওই যে ওখানে একটা সিংহ বসে রয়েছে, ওইখানে কতগুলো পিকক রয়েছে এই গাছটার নিচে। এই জায়গাটাও সুন্দর। এই যে এইখানটা দারুণ, মাছলি জল কি রানী হ্যাঁ। এখানে জলটার মধ্যে কতগুলো ছোট 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 মাছ আছে। এই জায়গাটা সত্যি সেলফি জোন। যদি আমি সেলফি ভাবে না দেখাই তাহলে বেকার হয়ে যাবে, এইভাবে ফার্স্ট একবার দেখিয়ে দিই। তো কথাই আছে না, মাছলি জল কি রানী হ্যাঁ, তো সেরকমই এই জলটার মধ্যে প্রচুর মাছ রয়েছে। তো এইটাই হচ্ছে সেলফি জোন বেসিক্যালি। তো খিচ মেরি ফটো ব্যাপারটা এখানটাতেই। তো তাহলে বুঝতেই পারছেন আপনারা যে সমস্ত কিছুটাই রয়েছে কিন্তু আনন্দম রেসিডেন্সিতে। ফটো, অডিও অ্যান্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে একটু কমেন্ট করবেন, কারণ কেউ কমেন্ট না করলে আমার বুঝতে অসুবিধে হচ্ছে যে আপনারা ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন কি না।